হ্যালো গাইস, ওয়েলকাম টু এসকে হেল্প ভিডিও। বর্তমানে আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে আপনাদের জন্য একটি নতুন খবর। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার উপরে নতুন 3টে নিয়ম জারি করা হয়েছে। আর এই 3টে নিয়ম যদি না মানেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। ইতিমধ্যে যে সমস্ত মহিলারা এই ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, তারা কবে থেকে টাকা পাবেন? নতুন পুরাতন যে সমস্ত মহিলারা রয়েছে, যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পেতে মাঝপথে বন্ধ হয়ে গেছে, তারা কি করলে আবার পুনরায় টাকা দেওয়া শুরু হয়ে যাবে। এছাড়াও কিছু কিছু মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে দেওয়া হবে শুধুমাত্র একটি কাগজ জমা করলে। তো কোন কাগজ জমা করলে 500 টাকার পরিবর্তে 1000 টাকা দেওয়া হবে, এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না। আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার জেলার কোনো গুরুত্বপূর্ণ আপডেট থাকলে আমি এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। আর আমার ভিডিওটিতে একটি মাত্র লাইক করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে হলে নতুন 3টে নিয়ম মানতে হবে, আর এই 3টে নিয়ম মানলে তবেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়া যাবে। দেখুন, এখানে স্পষ্টভাবে বলা হয়েছে 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু করা হয়। রাজ্যে জনমুখী প্রকল্প, যেখানে 500 টাকা এবং 1000 টাকা করে মহিলাদের হাত খরচ বাবদ টাকা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এবার এই প্রকল্পের টাকা পেতে মানতে হবে নতুন নিয়ম। নতুন নিয়ম না মানলে আগে টাকা পেলেও এবার থেকে কিন্তু আর টাকা পাওয়া যাবে না। তাছাড়া এই ডিসেম্বর মাসে কেন কিছু কিছু মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না, তারা কবে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন, এই সমস্ত নানান প্রশ্ন রয়েছে প্রত্যেকের মনে। তো আজকের এই ভিডিওতে আপনারা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এছাড়াও অনেক মহিলা রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতে পেতে মাঝপথে বন্ধ হয়ে গেছে। এবার সেই সমস্ত মহিলাদেরও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে। নতুন নির্দেশিকাতে নতুন ও পুরাতন সকল মহিলাদের টাকা পাওয়ার জন্য 3টে কাজ করতে হবে, এই কথাই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। আর এই 3টে কাজ যদি আপনারা না করেন, তাহলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলেও কিন্তু আর পাবেন না। তো কোন এই 3টে কাজ করতে হবে, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তো দেখুন, প্রথমেই বলা হয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করাতে হবে। অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার কার্ডের KYC আপডেট করানো না থাকে, তাহলে অবশ্যই আপনারা KYC আপডেটটি করিয়ে নেবেন। 2 নম্বরে বলা হয়েছে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দিতে হবে। অর্থাৎ আপনারা যদি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না। আর আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে হলে আপনাদের জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টটিকে বাদ দিয়ে আপনাদের যে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টটি যোগ করতে হবে। আর এটি যোগ করার জন্য আপনাদের যে বিডিও অফিস আছে, সেই বিডিও অফিসে গিয়ে আপনারা এক্সচেঞ্জ করিয়ে নেবেন। 3 নম্বরে বলা হয়েছে আধার প্রমাণীকরণ সার্টিফিকেট জমা করতে হবে। তো এখনও পর্যন্ত যদি আপনারা আধার প্রমাণীকরণ সার্টিফিকেট জমা না করেন, তাহলে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আপনারা আধার প্রমাণীকরণ সার্টিফিকেটটি জমা করিয়ে দেবেন। আর নতুন বা পুরাতন যে সমস্ত মহিলারা এই 3টে কাজ সঠিকভাবে করবেন, শুধুমাত্র তাদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসবে, অন্যথায় আর টাকা নাও পেতে পারেন। এছাড়াও এখনও পর্যন্ত যারা ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, তারা কবে থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন? দেখুন, দুয়ারে সরকার কার্যক্রমের ফলে এই ডিসেম্বর মাসেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে বেশ কিছুটা দেরি হয়ে গেছে। তাই এখনও পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি, তারা কিছুদিন অপেক্ষা করুন। দেখুন, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে। অন্যদিকে বলা হয়েছে দক্ষিণ 24 পরগনা সহ বাংলার বেশ কয়েকটি জেলায় গ্রামে গ্রামে মাইকিং করে প্রচার করা হচ্ছে যে সমস্ত তপশিলি জাতি বা তপশিলি উপজাতির ক্যাটাগরির মহিলারা 1000 টাকার জায়গায় 500 টাকা করে পাচ্ছেন, তারা অবিলম্বে তাদের যে কাস্ট সার্টিফিকেট আছে, সেই কাস্ট সার্টিফিকেটটি তাদের বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতে জমা করতে হবে। তাহলে আগামী মাস থেকে তারা 500 টাকার পরিবর্তে 1000 টাকা করে পেয়ে যাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত তপশিলি জাতি ও তপশিলি উপজাতির মহিলারা তাদের কাস্ট সার্টিফিকেট জমা না করাই 1000 টাকার পরিবর্তে 500 টাকা করে পাচ্ছিলেন, তারা তাদের কাস্ট সার্টিফিকেটটি যদি জমা করেন, তাহলে 500 টাকার জায়গায় তারা 1000 টাকা পেয়ে যাবেন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।